দলের হুকুম যদি না মানেন, দলের পরামর্শ যদি না শোনেন, আল্লাহর কসম দল করেন না। চামচামি করলে অন্যখানে করেন, বিএনপিতে না। সম্মানিত উপস্থিতি সদস্য সাবেক মন্ত্রী শ্রমিক নেতা মন্ত্রী উপস্থিত আছেন, সম্মানিত সভাপতি মন্ত্রী উপস্থিত আছেন, সহমর্মিতা জানাতে এসেছি। সাধ্য মতো তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আজকে এসেছি। আপনারা শুনেছেন যে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশ ক্রমে আমরা বিএনপি পরিবার নামের যে সংগঠনটি, যার আহ্বায়ক আতিকুর রহমান রুমন এখানে উপস্থিত, আপনাদের আমি তো এই বৃহত্তর ময়মনসিংহেরই একজন সন্তান। আমার বাড়ি জামালপুরে। অনেক দূরে আসছি আমরা একজন মানুষের প্রতি শ্রদ্ধা জানাবো। আমার বয়স ৭৭ হয়েছে, আমার মেরুদণ্ডে অপারেশন আছে। সেই অবস্থায় আসলাম যে একটা শহীদের প্রতি আমরা শ্রদ্ধা জানাবো। এখানে আপনাদের উমুক ভাই আর তুমুক ভাইয়ের স্লোগান শোনার জন্য আমরা আসি নাই। এবং বারবার বলার পরেও আপনাদের এই আচরণ যারা করেছেন, আমি বিএনপির একজন কর্মী হিসেবে লজ্জিত। আমি শহীদ জিয়ার সাথে কাজ করেছি, আমি বেগম খালেদা জিয়ার সঙ্গে কাজ করেছি, আমি দেশনায়ক তারেক রহমানের সঙ্গে কাজ করছি। দলের হুকুম যদি না মানেন, দলের পরামর্শ যদি না শোনেন, আল্লাহর কসম দল করেন না। চামচামি করলে অন্যখানে করেন, বিএনপিতে না। আপনাদের আচরণে আমি রাজনীতি দেখি নাই, কিছু ব্যক্তির প্রতি চামচামি দেখেছি। আল্লাহর রাস্তায় এটা বন্ধ করেন, দলের খুব ক্ষতি হয়ে যাচ্ছে। আমি তো স্থায়ী কমিটির সদস্য, অর্থাৎ পার্লামেন্টারি বোর্ডের সদস্য। নমিনেশন যারা দেয় সেই কমিটির সদস্য। তো আপনারা এগ্রেন করতেছেন, বুঝতে পারতেছেন না যে নিজেরই ক্ষতি করতেছেন। আপনি যাকে ভালোবাসেন তার ক্ষতি করতেছেন, বুঝতেছেন? বন্ধ করেন এসব। আর আজকের এই দিন, বিশেষ করে যেদিন একজন শহীদের প্রতি আমরা শ্রদ্ধা জানাতে আসছি, সেখানে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ তো ওই শহীদ। আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই শহীদের পরিবার, আমার চেয়েও গুরুত্বপূর্ণ। এখানে আমার যেসব নেতারা উপস্থিত আছেন তাদের চেয়েও গুরুত্বপূর্ণ। তো তাদের প্রতি শ্রদ্ধা না জানায় আপনারা আপনাদের নেতাদের শ্রদ্ধা জানানোর জন্য ধাক্কাধাক্কি করবেন, হুলস্থুল করবেন, খুব মানে আছে কিছু? এই যে আমার মিডিয়ার বন্ধুরা আছেন, অনেকে হয়তো ছবি টবিও তুলে ফেলেছেন। খুব ভালো হবে, সুনাম হবে,
ধোবাউড়ার এই এলাকার লোকজনের খুব সুনাম হবে? এখানে যারা নেতৃত্ব করেন তাদের সুনাম হবে? কেন করলেন তার?